প্রতিবাদ করা যাবে না বলে কোনো কথাই নেই, কারণ প্রতিবাদ যারা করছে তারা করছে, করবে। কুণাল ঘোষ কিন্তু আমাকে বলেছেন, আমি যেটা দেখলাম, একজন অরাজনৈতিক, শিক্ষিত, আর একটা কি বলেছেন, সভ্য নাগরিক বা অভিনেত্রী, এরকম একটা কিছু, মানে কোনো আপত্তিজনক ভাষা উনি ব্যবহার করেননি। যা বলেছেন ভদ্রভাবেই বলেছেন। ক্লাস 9 নয়, ক্লাস 10-এ আমি বিউটি কন্টেস্ট জেতার পরে যে আজকালে প্রথম আমার ছবি বেরিয়েছিল, উনি ছিলেন, এগুলো আমি ভুলিনি, কিন্তু আমার মনে আছে। এই আন্দোলনটা যারা করছে তারা কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করার উদ্দেশ্য নিয়ে নেই। আমার সম্পর্কে নক্কারজনক কোনো কথা উনি বলেনি, আমি জোর করে কেন বলবো বলেছেন। ওটাকে যদি আমায় ট্রোল হিসেবে নিতে হয় তাহলে আমায় ভাবতে হবে যে উনি যে বিশেষণগুলো ব্যবহার করেছেন সেগুলো সার্কাজম। কুণাল ঘোষ কিন্তু আমাকে বলেছেন, আমি যেটা দেখলাম, একজন অরাজনৈতিক, শিক্ষিত, আর একটা কি বলেছেন, সভ্য নাগরিক বা অভিনেত্রী, এরকম একটা কিছু, মানে কোনো আপত্তিজনক ভাষা উনি ব্যবহার করেননি। যা বলেছেন ভদ্রভাবেই বলেছেন। ওটাকে যদি আমায় ট্রোল হিসেবে নিতে হয় তাহলে আমায় ভাবতে হবে যে উনি যে বিশেষণগুলো ব্যবহার করেছেন সেগুলো সার্কাজম। আমি সার্কাজম হিসেবে ধরছি না, আমি ওগুলো জেনুইন বিশেষণ হিসেবে ধরছি, কারণ আমি তো মনে করি আমি সচেতন নাগরিক একজন। সেই জন্য তার সাথে আমি আরেকটা কথাও বলেছি যে যদি স্লোগান নিয়ে কথা ওঠে তাহলে একই স্লোগান আপামর জনতা এতদিন ধরে জিতছেন, স্লোগানের কপিরাইট কেউ নেয়নি, আমিও নিইনি। আমি কিন্তু ওনার কথাগুলোকে সোজাভাবেই ধরেছি, বাঁকাভাবে ধরিনি। আর হ্যাঁ, ক্লাস 9 নয়, ক্লাস 10-এ আমি বিউটি কন্টেস্ট জেতার পরে যে আজকালে প্রথম আমার ছবি বেরিয়েছিল, উনি ছিলেন, এগুলো আমি ভুলিনি, কিন্তু আমার মনে আছে, একদমই মনে আছে, আমার মায়েরও মনে আছে। কিন্তু তার সাথে আন্দোলনের যোগাযোগটা কি? আন্দোলনের তো কোনো যোগাযোগ নেই তার সাথে। প্রতিবাদ করা যাবে না বলে কোনো কথাই নেই, কারণ প্রতিবাদ যারা করছে তারা করছে, করবে। প্রতিদিন না, আজকাল প্রত্যেকটা কথাই একেবারে সত্যি, একটাও মিথ্যে কথা নয়। এবং আমি বলতে চাই যে আমি আর আমার মা দুজনেই সেটা দুজনেরই স্মরণে আছে। উনি যে লিখেছেন যে হয়তো বড় হয়ে যাবার পরে অনেকে ভুলে যেতে পারে, সেটাই স্বাভাবিক বা এরকম একটা কিছু, ভুলে যায়নি, একদমই স্মরণে আছে। কিন্তু তার সাথে আন্দোলনের কি যোগাযোগ, এইটা আমি বুঝতে পারছি। একটাও খারাপ কথা তো উনি আমার সম্পর্কে লেখেননি, তাহলে কেন আপনারা বলছেন যে আমাকে ট্রোল করা হয়েছে, আমি সেটাও বুঝতে পারছি। বরং উনি বলেছেন যে উনি আমার সম্পর্কে একটাও খারাপ কথা বলবেন না কখনো, এই কথা বলেছেন। তাও আমি জোর করে বলবো, হ্যাঁ আমাকে ট্রোল করেছে বলে ঝগড়া করবো, এই কি? হ্যাঁ, সেটা নিয়ে আমি তখন কিন্তু আমি আমার সোশ্যাল হ্যান্ডেলে যেখানে যেখানে কথা বলেছি
আমি এবং আমার সহশিল্পীরা সবাই প্রতিবাদ করেছিলাম। তখন প্রতিবাদ করার মতো কথা বলা হয়েছিল, তাই প্রতিবাদ করেছিলাম। কিন্তু এই আন্দোলনটা যারা করছে তারা কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করার উদ্দেশ্য নিয়ে নেই। আমার সম্পর্কে নক্কারজনক কোনো কথা উনি বলেনি, আমি জোর করে কেন বলবো বলেছেন। কিন্তু যখন আমার মনে হয়েছে যে এটার প্রতিবাদ করা দরকার, আমি করেছি। তখন এইটা আন্দোলনের উদ্দেশ্যটা হচ্ছে জাস্টিস, বাকি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ডাইলিউট করে দেওয়ার কোনো দরকার নেই। মানে এটা আমি জনগণকেও বলছি, এটা আমি আমাদের প্রেসের বন্ধুদেরকেও বলছি যে আপনারা যেভাবে পাশে আছেন, আপনারা না থাকলে এটা তো সম্ভব হতো না আন্দোলন এতদূর নিয়ে যাওয়ার। কাজেই ফোকাসটা হচ্ছে জাস্টিস ফর তিলোত্তমা। আমরা কিছুতেই এই ফোকাস থেকে নড়ব না, যতই চেষ্টা করা হোক ফোকাস সরবে না, সোজা থাকবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।